নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছের। মা খুব সুন্দর করে এই চিংড়ি মাছের রেসিপিটি বানিয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাড়িতে অবশ্যই বানিয়ে এই রেসিপিটি খাবেন। রেসিপিটির নাম পরে গিয়ে বলবো। তাহলে দেখে নেওয়া যাক মা কিভাবে এই রেসিপিটি বানিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে। বন্ধুরা, আমি চলে এসেছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার ওতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই দেখো, সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। এবার এই চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে চিংড়ি মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব। দেখো কেমন মাখাচ্ছি। হ্যাঁ, ভালো করে যাতে সব চিংড়ি মাছগুলোর সঙ্গে লেগে যায় নুন আর হলুদটা, সেরকম করে চিংড়ি মাছগুলোর সঙ্গে সব মাখিয়ে নিলাম। আঁচটা কমিয়ে রেখেছি, গ্যাসের আগুনটা কমিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। হালকা হাতে এইগুলো নেড়ে নেড়ে এবার ভালো করে ভেজে নেব। ভালো করে মানে কড়া করে না। চিংড়ি মাছ বেশি করা হয়ে গেলে আবার টেস্ট লাগে না। এই না, হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচাও না থাকে আবার কড়া কড়াও না হয়ে যায়। এমন করে চিংড়ি মাছগুলো ভাজতে হবে। আমিও ঠিক তেমনি করেই ভেজে নিচ্ছি। আঁচ কমিয়ে কমিয়ে ভাজলে শক্তও হবে না, পুড়েও যাবে না, ঠিকঠাক ভাজা হবে। প্রায় হয়ে এসেছে চিংড়ি মাছগুলো ভাজা। এবার একবার নেড়ে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো কেমন করে ভাজলাম, ঠিক এমনি করে ভাজতে হবে। খুব কড়া না, অথচ অল্প করে ভাজাও হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। আমরা সর্ষের তেল খাই, আর সর্ষের তেল দিলে একটু টেস্টও ভালো হয়। সাদা তেলে হবে না তা না, কোনো সাদা তেলেও রান্না যাবে, কিন্তু আমরা সর্ষের তেল খাই বলে সর্ষের তেল দিয়েই রান্না করছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে যা যা লাগবে সবগুলো দিতে থাকবো। প্রথমে দিচ্ছি আদা বাটা, তারপরে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। এবার এই তিনটেকে দিয়ে একটু
নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আরো কিছু মশলা দেব। এবার দিচ্ছি একটা মাঝারি সাইজের যে টমেটোকে কুচি কুচি করে রেখেছিলাম সেইটা দিচ্ছি। এটাকেও একটু নেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ঝোলের পরিমাণে লবণ দিচ্ছি। চিংড়ি মাছে লবণ দেওয়া আছে, সেই অনুসারেই আমি লবণটা দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা ভালো হওয়ার জন্যে। এবার এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি লবণটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি। যারা মিষ্টি খাবে না তারা চিনি দেবে না, আমরা একটু খাই। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বাটাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম পেঁয়াজের বাটি ধোয়া জলটা। জল তো আমার চিংড়ি মাছে দিতে লাগবেই, আর মশলাটা ভাজানোর জন্যও জল দিতে হবে। ওই জন্য পেঁয়াজ যে বাটিতে রেখেছিলাম বেটে, সেইটা ধুয়ে, বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম। এইটা এবারও ভালো করে ভাজা ভাজা করে নেবো মশলাটা। এবার দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দুটো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আমরা তো লাল লঙ্কার গুঁড়ো খাই না, ওই জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অল্প, আর চেরাও দিলাম, আর শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়েছি। যারা শুকনো লঙ্কা খাবে তারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবে, কিংবা বেটে পেস্ট করে দেবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। ভালো করে নেড়ে এবার একটু কষা কষা করে এটাকে শুকনো শুকনো করে ভেজে নেব। দেখো, কষা কষা করে শুকনো শুকনো ভাজাও হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে দিলাম, ভালো করে টকবক করে ফুটছে। এইবার কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম। একটু ফুটলে আমাদের রেসিপি রেডি। দেখো, সার্ভ করে দিয়েছি, কেমন লাগছে? খুব সুন্দর চিংড়ি কষা, খুব সুন্দর খেতে লাগে। গরম ভাতের সঙ্গে যদি এই চিংড়ি কষা খাওয়া যায় না, তাহলে পুরো এক থালা ভাতই খেয়ে নেওয়া হয়ে যাবে, এর সঙ্গে আর অন্য কিছুই দরকার হবে না। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন মা কত সুন্দর করে এই চিংড়ি কষার রেসিপিটি বানালো। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।